বন্ধু, তাড়াতাড়ি চলো, আস্তে আস্তে গেলে অনেক রাত হয়ে যাবে। এখনো অনেক পথ বাকি আছে। আমি তাড়াতাড়ি হাঁটতে পারতেছি না বন্ধু, অনেক পা ব্যথা করতেছে আমার। তা তো বুঝলাম, এত তাড়াতাড়ি যেতে হবে আমাদের। আমার নিজেরও পা ব্যথা করতেছে। যত রাত বাড়বে তত আমাদের বিপদও বাড়বে। কি বলতে চাইতেছো বন্ধু? না কিছু না, এমনি আর কি বললাম। চলো বন্ধু, তাড়াতাড়ি হাঁটি আগে। না বন্ধু, কথা বলো। কথা বলতে বলতে গেলে সময় তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আচ্ছা বন্ধু, তুমি যাও, আমার বাড়ি চলে এসেছে। তুমি কি একা যেতে পারবে? হ্যাঁ বন্ধু, টেনশন করো না, আমি যেতে পারবো। আজ আমার কপালে নিশ্চয় খারাপ কিছু আছে, তা না হলে এত দেরি হতো না। আশেপাশে আজ রাতটুকু আশ্রয় নিয়ে যে কাল সকালে বাড়িতে যাব, সেই উপায়ও তো নেই। কোনো বাড়ি আশেপাশে দেখতেও পারছি না অন্ধকারের জন্য। শাকচুন্নির কবলে মনে হয় আজকে আমাকে পড়তেই হবে। এত চিন্তা করে লাভ নেই, বাড়ির দিকে হাঁটতে থাকি, যা কপালে থাকে তাই হবে। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, সন্ধ্যা হলে আমাদের ঘরে ঢোকার জন্য তোমরা এত তাড়াহুড়া করে দাও কেন? কি কথা নাতনি, এত রাতে তোর আবার কি কথা মনে হলো? দাদি বলো, আমাদের নানু বাড়ি গিয়ে আমরা কত রাত পর্যন্ত খেলা করি, কই ওখানে কেউ আমাদেরকে কিছু বলে না। ওখানকার সবাই কত রাত পর্যন্ত বাইরে থাকে। তোদের যখন এত ইচ্ছে শোনার, তবে আজ বলছি আমি, আমাদের বাড়ি থেকে যে দেখা যায় নারকেল গাছ, সেখানে বাস করে এক শাকচুন্নি। সে সুযোগ পেলেই সন্ধ্যার পর ছেলে মেয়েদের ধরে নিয়ে যায়, বড়দেরও মাঝে মাঝে ভয় দেখায়। তাই নারকেল গাছের নিচে এত নারকেল থাকা সত্ত্বেও মানুষ তার আশেপাশেও যায় না। কিন্তু আমরা কোনোদিন সাতচন্নিকে দেখলাম না। তুমি আমাদের শুধু শুধু মিথ্যা বলছো ভয় দেখানোর জন্য। ভয় দেখাচ্ছি না তোদের, ভয় পেতেও হবে না। শুধু সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকিস না, তাই হবে। এখন অনেক রাত হয়ে গেছে, তোরা ঘুমাতে যা। মনে হচ্ছে নারকেল গাছের তার কাছাকাছি চলে এসেছি। ভয়ে আমার কলিজাটা বেরিয়ে আসতে চাইছে। কখন জানি হঠাৎ করে শাকচুন্নিটি সামনে চলে আসে। কি যে হবে আমার, কে জানে। অন্য কোনো পথও তো নেই বাড়ি ফেরার জন্য। কি করব জানি না আমি। আজকে আমার মনে কপালে খুবই দুঃখই আছে। কেমন জানি মানুষ মানুষ গন্ধ লাগছে, মনে হচ্ছে আশেপাশে কোনো মানুষ আছে। দেখি একটু ভালো করে, আজ সত্যি তো ও যে একটা মানুষ হেঁটে এদিকে আসছে। এত বড় সাহস, এত রাতে নারকেল গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বুঝবি মজা। ওরে বাবা, আমি কি দেখছি? কিরে, আমার মুখ দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গেলি? ছি ছি ছি, এমন ভীতু লোক এই জীবনে দেখি নাই। গ্রামের এত লোকেদের ভয় দেখিয়েছি, আজ পর্যন্ত এমন ভীতু লোক কাউকে পাইনি। এসব ভীতু লোকের মাংস খেলে আমিও ভীতু হয়ে যাব। একে খাওয়া যাবে না, এখানেই পড়ে থাক, আমি ঘুমিয়ে পড়ি।